আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে ভাই? না, কম কম। কম। আচ্ছা, পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজের আমদানি মোটামুটি আছে। মোটামুটি দেখতে পাচ্ছেন। জি। আচ্ছা, আপনাদের এই শ্যামবাজারে এই যে কৃষকরা যে বলতেছে পেঁয়াজ নিয়েছে ন্যায্য দাম পাচ্ছে না, আসলে আমাদের এর কোনো কারণ কিংবা কোনো অপশন আছে কিংবা কোনো ওয়ে আছে কেন দাম পাচ্ছে না? কি এখানে কি লস কিংবা যে লসের যে সংখ্যাটা এটা কি পরিমাণ দেখা যাচ্ছে এবং ন্যায্য দাম পাচ্ছে না, এর কোনো মূল কারণ কোনটা? আমরা সেটাই আপনাদের কাছ থেকে জানতে চাই একটু। মূল কারণ এখানে তো আমদানি মোটামুটি আমদানি আছে, আমদানি খারাপ নয়, ভালো আছে। যে কৃষক তো ন্যায্য দাম পাইতেছে না। কেন? কেন পাইতেছে না? আমদানিটা একটু বেশি, আমদানিটা একটু বেশি, এই জন্য ন্যায্য দাম পাইতেছে না। আর যে সরকারের কিছু কিছু লোক আছে, ইম্পোর্টার এক্সপোর্টার যারা আছে, এরা হচ্ছে বাইরেতে শুধু এলসি করে। হ্যাঁ, এই জন্যই এলসি এখন অল্প আছে, হালকা এলসি আছে, কিন্তু ঢাকায় নাই, ঢাকার বাইরে আছে, আপনার খাতুনগঞ্জে আছে, সিলেট আছে, এদিকে এলসি কিছু কিছু এলসি আছে। এখন এই এলসি গুলি সম্পূর্ণই সরকারের বন্ধ করা দরকার। ভাই মানুষ অনেক তো জায়গায় আছে, আমি বলি সিলেট দিয়ে কিছু কিছু চূড়াই ভাবে এলসি ঢুকে, এগুলি তো সরকারের নজরে নাই। চূড়াই ভাবে এলসি ঢুকে, এগুলি বন্ধ করা দরকার। জি জি জি। হ্যাঁ, ভাই মানুষ তো বছরের পর বছর অপেক্ষা করে হোক ব্যবসা কিংবা যে কোনো কিছুর জন্য। এক বছর কি আমাদের চিন্তা ভাবনা করা দরকার ছিল না? অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার ছিল। আমরা একটু দেখি কৃষকরা কি করতেছে। হ্যাঁ, কৃষকরা পারে কিনা, কৃষকরা সামনে আগাইতে পারে কিনা, কৃষকরা পেঁয়াজ আবাদ করে দেশ সৃজনশীল করতে পারে কিনা, আমাদেরকে এক বছর দেখার প্রয়োজন না? অবশ্যই দেখার প্রয়োজন আছে। আমাদের কৃষক, আমাদের বাংলাদেশ, ওরা পারে, সবই পারে, ওরা আমদানি ওরা অনেক বেশি করতে পারে। কিন্তু এই যে দাম, এখন যে দাম, এই দামের কারণে তো সামনেবার সংকট দেখা দিবে। পেঁয়াজের সংকট দেখা দিবে। পেঁয়াজের সংকট দেখা দিবে তো। এরকম দাম হলো ওনারা সামনেবারে পেঁয়াজ চাষ করবেন, আবাদ করবে না। সেটা ভুক্তভোগী কে? জনগণ না? অবশ্যই জনগণ। সরকার তো রাষ্ট্র থেকে পাচ্ছে। অবশ্যই সরকার তো সমস্যা নেই। সরকারের সমস্যা নেই, সমস্যা তো সাধারণ জনগণের। আচ্ছা 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 আচ্ছা, মানে সাধারণ জনগণের সমস্যা। কিন্তু আমার আপনার সমস্যা, সাধারণ জনগণ যাচ্ছে, এদের সমস্যা কৃষকের সমস্যা। জি জি। সরকার তো এসির ভিতর বসে থাকে, শুধু অর্ডার করে। জি জি জি। এইটা না, ওইটা না, এইটা না, সেটা। সরকারের কোনো সমস্যা নেই। জি জি। আমার আপনার সমস্যা বলতেছি, আপনি তো অসাধারণ মানুষ না, সাধারণ মানুষ। আমরা সাধারণ জনগণ। আপনি আড়তদার দেখে আপনি যে ফ্রি খাবেন তা কিন্তু না। চাইলে আপনি ফ্রি খাইতে পারবেন না। হয়তো কৃষকরা ব্যবহারে খাতিলে ব্যবসা করে 2-1টা পেঁয়াজ দিতে পারে, তার থেকে বেশি আরতদারা মাংনা পেঁয়াজ না। এখান থেকে যদি 5 কেজি পেঁয়াজ নেয়, 1 কেজি 100 গ্রাম পেঁয়াজ নিলে ওরা কিনে নেয়। হ্যাঁ, এই জন্য তো বলতেছি, হয়তো খাতিলে 2-1 কেজি পেঁয়াজ মানে দিয়ে দেয়, সারা বছর তো দিবে না। আর ওনারা তো দেশের টাকা দিয়ে খাইতেছে, দেশের যে কাজ করতেছে, কি দেশের কাজ করতেছে। আর ওনারা এই যে কৃষি মন্ত্রণালয় আছেন, বাণিজ্য মন্ত্রণালয় আছেন, ওনারা আসলে কিসের জন্য কাজ করতেছেন, কার স্বার্থে কাজ করতে আমরা এখনো জানি না। বিগত 17 বছর আর এখন এই 2 বছর, বুঝেছেন ওনারা কার জন্য কাজ করতেছে? ওনারা করতেছে সরকারের সাথে, ওনারা এখানে কৃষকের সাথে কোনো কাজ করতেছে না। আচ্ছা, কৃষকের সাথে কাজ করলে ওই দেশে যাইতো, সার আছে, কীটনাশক ওষুধগুলি আছে, যে করে ডিলার আছে, সারের ডিলার গুলি আছে, ওদের এলাকায় কাছে কাছে যাইতো, প্রত্যেকটা দোকানে যাইতো। এমনও সারের ডিলার আছে, ওই গোডাউনের 100 বস্তা ফেলা রেখে সামনে 5 বস্তা রেখে যা সার নাই, এই 5 বস্তা আছে, ওই 1000 টাকা সার 1400 টাকা হলে নাও। হ্যাঁ, 1000 টাকা সার 1400 হইলে নাও, নালে না। এই 5 বস্তাই আছে, সেটা 1800 টাকা, সেটা 2400 টাকা। তোমরা নিলে নাও, নালে না। 100 গ্রাম ঔষধের দাম 1100 টাকা দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোহাম্মদ ভাই, জি, মন্ত্রণালয় তো আপনারাই তৈরি করেছেন, আপনারা তো সাপোর্ট দিয়েছেন। আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা জনগণ, আমরা যারা সাপোর্ট দিচ্ছি, আমরা যেমন উঠাইছি, আবার টাইনা নামাতে কিন্তু যদি কৃষক সাধারণ জনগণ যদি খেয়ে যায়, তাহলে এর নামাতে কিন্তু সময় লাগবে না। সময় লাগবে না। আচ্ছা, জনগণের উপরে কিন্তু কেউ নাই, সাধারণ পাবলিক, এই পাবলিকের উপরে কিন্তু কেউ নাই। যদি পাবলিক যদি একবার খেতে, পাবলিক লুঙ্গি পরাইতেও পারে, প্যান্ট পরাইতেও পারে, আবার টেনে খুলতেও পারে। হ্যাঁ, ওই যে গদিতে বসাইতেও পারে, আবার গদিটা টেনে নামাইতেও পারে। আপনাকে 1 দিন 2 দিন 3 দিন দেখবে, তার পরবর্তীতে কিন্তু ব্যাটার আর দেখবে না। হ্যাঁ, প্রিয় দর্শক, চলছে ঘরে বেচা বিক্রি। আমি যদি একটু দেখাই মোহাম্মদ ভাই, হ্যাঁ আপনি অত্যন্ত সুন্দর কথা বলেছেন, এবং আমি একটু জানতে চাই আসলে এই কৃষকরা কি আজীবন ভুক্তভোগী?
হ্যাঁ কৃষক এই যে এটা সরকারের দোষ, এগুলো সম্পূর্ণই সরকারের তদারকি করা উচিত। আপনাকে বলি, এই পেঁয়াজ যদি আজকে যদি 35 টাকার পেঁয়াজ যদি 40 টাকা হয়, 45 টাকা হয়, তাহলে দেখবেন এই যে ভক্ত অধিকারের লোকজন আছে সব আয় পড়বো, আয়া জরিমানা করবো, এই দাম বাড়লো কেন, এটা হলো কেন, সেটা হলো কেন। আরে বেটার এখন এসে দেখ, এখন কৃষকরা কি করে, এখন কৃষকের কি অবস্থা। 35, 1 কেজি লবণের দাম 35 টাকা, 1 লিটার পানির দাম 30 টাকা, আর 1 কেজি পেঁয়াজের দাম এখন 35 টাকা। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু এখন তো দেখার কেউ থাকছে না, এখন কেউ আসছে না। আসলে কৃষকের খবর কেউ নেয় না, কেউ দেখেও না। এই যে কথা আছে আমাদের গ্রামে একটা ভাষার, যে গরিবের খবর কেউ নেয় না, টাকাওয়ালার খবর সবাই নেয়। হ্যাঁ, টাকাওয়ালার বন্ধু যদি আমার কাছে টাকা থাকে, আমার বন্ধু অনেক আছে। আজকে আমার কাছে টাকা না থাকলে কোনো বন্ধুই নাই। ওই সরকারের খবর নেয়। হ্যাঁ, ওই যে সরকারে যারা বড় বড় চাকরি করে, অফিসের ভিতর বসে ওই আরাকি চালার খবর নেয়। কিন্তু এই সাধারণ কৃষকের যারা আছে, দেখেন এদের মুখ দিয়ে কারোর দিকে তাকানো যায়, দেখেন সবাই কি অবস্থা, কি পরিস্থিতি, হাহাকার লেগে গেছে। এরা কি সামনে কি পেঁয়াজ চাষ করবে, পেঁয়াজের চাষ আগ্রহ হবে? এদের মুখে শুনেন, এরা সবাই বলতেছে আর কতদিন আমরা লস দেবো, এই লস আমরা দিতে আর রাজি নাই, আমরা সামনে বারে পেঁয়াজ চাষ করবো। জি জি, আপনার কথা অনুযায়ী আমরা ওনাদের সাথে কথা বলবো, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু আরো কিছু তথ্য নিতে চাই। কারণ কৃষকের সাথে রিলেশনশিপটা, ফ্রেন্ডশিপটা আপনাদের সাথে বেশি, আমার সাথে কম। আমি মাঝে মধ্যে আসি, কথা বললে বলি, না বললে চলে যায়, কিন্তু আপনার সাথে 12 মাস সম্পর্ক থাকে কৃষক ব্যাপারে। আপনি একজন ব্যবসায়িক অনুযায়ী, কিন্তু এই যে পেঁয়াজ, এই বাজার কত থাকা উচিত ছিল? এই পেঁয়াজটা যদি 50 থেকে 55 টাকা থাকতো বাজার, তাহলে আমার মনে হয় কৃষকেরও লস হইতো না, ওই যারা ক্রেতা কিনা খাইতো সাধারণ জনগণ তাদেরও ক্ষতি হইতো না, ভোক্তারা যারা ভোক্তা আছে তাদেরও সুবিধা হয়তো। আমার মনে হয় 50, 55, 60 বেশ বাজার বেশি না, আমারই না, এই নাগালের ভিতরেই থাকে। যদি 50, 55 বেচতে পারতো, ওই ব্যাটারে হয়তো চালান থাকে, হয়তো কিছুটা লাভ হইতো, কিন্তু এখন যে পরিস্থিতি আছে, যা চালান অর্ধেক হবে। আচ্ছা ভাইজান, একটু জানতে চাই যে আজকে কৃষকরা আপনাদের ঘরে কি পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে? আজকে আমার ঘরে পেঁয়াজ প্রায় 400 বস্তার মতো পেঁয়াজ, 400 বস্তার মতো আমদানি করছে। আচ্ছা, আর কত টাকা বিক্রি করছেন কেজি দরে? এর নিচে 32, উপরে 36 টাকা বেচছি। 36 টাকা বিক্রি করেছেন। আচ্ছা, পেঁয়াজের বাজার কি বাড়ার সম্ভাবনা আছে? আমি বাড়ার সম্ভাবনা দেখি না, এখন দেখেন না? এখন বাড়ার সম্ভাবনা দেখি না। সামনে নির্বাচন, 12 তারিখে যে নির্বাচন, আর কিছুদিন পর থেকে ঢাকা শহরের মানুষ যাই আছে, অধিকাংশ মানুষ তো আমার মনে হয় যারা দেশের ভোটার, ওনারা তো দেশে যাবে, ভোট দিবে, এলাকা যাবে। হয়তো আমার বাড়ি এক জায়গায় নাটোর জেলা, আমি নাটোরে যাব। এই চাষাদের বাড়ি, কৃষকদের বাড়ি কুষ্টিয়া যাবে, সিলেট চাকরি করে, হয়তো আপনার বাড়ির ময়মনসিংহ যেখানে হোক, আপনি আপনার এলাকায় যাবেন। আমার তো যাওয়ার সময় থাকছে না, সে একটা তখন তো আপনার মনে করেন এগুলো ওই লোকটা শূন্য হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল কৃষকদের নিয়ে আজকের সর্বশেষ যে সংবাদ ছিল, আমরা সেটা জানিয়ে দিয়েছি ঢাকা থেকে।